এটা হলো আমার বাড়ির বড় জন, গোল্ডেন রিট্রিভারের তোমার মেল আছে এটা। আর এটা হলো মিঠাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মৌমিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে এপ্রিল মাসের 19 তারিখ। তো চলো, আজকে আমি কোনো বিডারের বাড়িতে আসিনি, আমি আমার নিজের বাড়িরই যে সমস্ত পাখি আমার কাছে আছে তাদের ওপর, আর আমার যে পাপ্পি আছে বাড়িতে তাদের ওপর একটা ভিডিও তোমাদের কাছে আমি আনতে চলেছি। তোমাদের অনেকেই আমাকে কমেন্টে লিখছিল, অনেক দিন ধরেই লিখেছো যে দিদি তোমার বাড়ির মানে পাপিগুলোকে আমি দেখতে চাই, তোমার বাড়িতে কি আছে। আবার এই কিছুদিন আগে কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়ির সেটআপ, মানে তোমার বাড়িতে কি পাখি আছে আমরা একটু দেখতে চাই, একটা সেই নিয়ে ভিডিও করো। তো অনেকে বলছিল, যার জন্য আজকে আমি ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো চলো দেখানো যাক, আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখানো যাক, এসো। তো এই দেখো বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে বদ্রি থেকে শুরু করছি। এখানে আমার এক পেয়ার বদ্রি আছে, এই দেখো এক পেয়ার বদ্রি আছে। বদ্রিগুলো দেখো খুবই বড় বড় বদ্রি, খুব সুন্দর, বেশ ভালো। দেখো ওদেরকে এখানে এখন দানা খেতে দেওয়া হয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে। আর এই যে এর মধ্যে দেওয়া আছে জল, ওরা খাক, ওদেরকে আমি বিরক্ত করবো না, তারপরে বলছি। আর হ্যাঁ, এই প্রত্যেকটা আমার পাখিকে আমি জলের মধ্যে ইলেকট্রল পাউডার দিই। এদেরকে ইলেকট্রল এখন পাউডার না দিলে অসুবিধা আছে, গরমে কিন্তু এদের শরীর খারাপ করবে, যার জন্য দেয়া হয়। আমি তো হাটে যাই, তোমরা তো সবাই জানো, হাটে দাদারাই বলে দিয়েছে জলেতে একটু করে মিশিয়ে দিতে প্রত্যেক দিন। আচ্ছা, তো চলো তারপরে দেখাই। এখানে আছে আমার এক পিস সান, এই দেখো দেখতে পাচ্ছ। ও এখন পেটের নিচটা ঘুরলে আমি তোমাদেরকে দেখাবো। পেটের নিচটা খুব সুন্দর লাল মতো হয়েছে, আর ওকে এইসবে খাইয়েছি। ওকে আমি সিরিঞ্জে করে খাওয়াই, ও মানে হ্যান্ড ফিটিংয়ে খায়। দেখো খাবার গুলে ওকে সিরিঞ্জে করে খাইয়ে দিতে হয়, একদম বাচ্চা পাখি আছে। আচ্ছা চলো তারপরে দেখাই। ও এখনো কিন্তু কোনো দানা খেতে শেখেনি, যেহেতু ওর বয়সটা কম, সেই জন্য কোনো দানা খেতে শেখেনি। ওকে আমি এখনো সিরিঞ্জে করেই খাওয়াই। এখনো নাকি দাদারা বলেছে খাওয়াতে হবে বেশ অনেক দিন, থাক, ওকে বিরক্ত করবো না, ওর মতো থাক। আচ্ছা, এখানে আছে আমার 3 পেয়ার ককাটেল, দেখে নাও 3 পেয়ার ককাটেল আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা আছে লেমনের পাল, দেখে নাও, এটা আছে পাল ককাটেল। সবাই এখন খেতেই ব্যস্ত। ওইদিকে আছে একটা ব্ল্যাকের পাল, আর এগুলো লুটিনো আছে, দেখে নাও। এই দেখো এখানে দুজন বসে আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এদের বয়সগুলো একটু করে বলে দিই তোমাদেরকে। এটা তোমার অ্যাডাল্ট এখনো হয়নি, অ্যাডাল্ট হতে কিছু মাস মতো বাকি আছে। তো যেহেতু এখন ককাটেলের সিজন, তো আমি দেখি হাঁড়ি যদি মনে করছি যে দেবো তো দেবো, আর আমি হাঁড়ি নাও দিতে পারি। এই বছরটা আমি রাখবো, তারপরে কিন্তু হাঁড়ি দেবো, দেখা যাক এখন, সেটা আমি এখন থেকে কিছু বলতে পারছি না। হাঁড়ি দিলে আমাকে এই 1 সপ্তাহের ভিতরেই এদের খাঁচা সম্পূর্ণ আলাদা করে দিয়ে এই রকম এক একটা খাঁচাতে একটা একটা করে 1 পেয়ার করে ককাটেল রেখে একটা করে বড় হাঁড়ি তোমাদেরকে দিতে হবে। আমার এখন এরা একটা খাঁচার মধ্যেই আছে। আর এদেরকে আমি সকালবেলা খেতে দিয়েছিলাম ভুট্টা। এই দেখো ভুট্টা খেতে খুব ভালোবাসে, একদম ভুট্টা দারুণ খায়, খুব সুন্দর ভুট্টা খায়। আর ককাটেল না কলমি শাক খুব ভালো খায়। তোমাদের বাড়িতে যাদের ককাটেল আছে তারা নিশ্চয়ই জানো, আর যারা নতুন নিয়েছো তারা কলমি শাক দিয়ে দেখবে, তারপর দুব্বো ঘাস, তুলসী পাতা, এই খুব ভালো খায় এরা, খুব ভালো। উল্টে পাল্টে দেবে, এক একদিন এক এক রকমের দেবে, দেখবে এরা খুব ভালো খায়, দেখে নাও। আচ্ছা, এই দেখো এখানে আছে আমার কাছে 1 পেয়ার কনু, পাইনঅ্যাপেল কনু, দেখে নাও। একটা আছে ডবল রেড ফ্যাক্টর, ডবল রেড ফ্যাক্টরটা হচ্ছে মেল, আর সিঙ্গেল রেড ফ্যাক্টরটা হচ্ছে ফিমেল। দেখো পাখিগুলোর সাইজ দেখো, খুব বড় বড়, আর এটা কিন্তু ডিএনএ করাই আছে। আর এদেরকেও কিন্তু ভুট্টা দিই, দেখো ভুট্টা কিন্তু এরা খুব সুন্দর খায়, এরাও ভুট্টা খুব ভালো খায়। সকালবেলা ঘুরিয়ে ফিরিয়ে আমি দিই, তবে ভুট্টাটা যেহেতু দাদারা বলছে হাটে
যে রোজ দেবেন, রোজ দেওয়াটা ভালো, ওই জন্য আমি ভুট্টাটা এখন এই কদিন রোজই দিচ্ছি শোনার পর থেকে। আর এই দেখো এদেরকেও খাবার দিয়েছি। তোমাদেরকে এর মধ্যেখানে একটু বলে রাখি, আমার যে ককাটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ আছে, এই ককাটেলগুলো একটা কুসুম বীজ খায় না। এই যে সাদা সাদা বীজগুলো না, কুসুম বীজ আছে, একটা খায় না। সূর্যমুখীর দানাটা খুব ভালো খায়। খায় বললেই যে গরমে তোমরা সূর্যমুখীর দানা 1 গাদা করে দেবে তা কিন্তু না, আমি দিই না। এবার তোমরা সেটা যেখান থেকে পাখি নেবে সেখানে কথা বলে নিতে পারো। এই দেখে নাও। আর এই দেখো এখানে আমার আছে 1 পেয়ার লাভবার্ড, তার মধ্যে 1 পিস তোমরা দেখতেই পাচ্ছ, 1 পিস আছে লুটিনো আর একটা আছে মানে অলিভ কালার। লুটিনোটা হচ্ছে ফিমেল আর অলিভটা হচ্ছে মেল। আচ্ছা দেখাতে পাচ্ছি কি, এই দেখো ওরা ডিম পেড়েছে, যার জন্য ডিমে তা দিচ্ছে বসে বসে সমানে। খাওয়া দাওয়া কিছু, এরা এত ভীতু তোমরা চিন্তা করতে পারবে না, খাঁচা থেকে বেরোবেই না, এত ভীতু এত ভীতু। তো থাক চলো। আর দেখো ওদেরকেও ভুট্টা দিই, অন্যদিন ভুট্টাটা খুব ভালো খায়, আজকে দেখছি একটু কম খেয়েছে, সেইভাবে খায়নি। আর ওই যে ওদেরকেও কিন্তু ওখানে খাবার আমি দিয়ে রেখে দিয়েছি। এই যে দাঁড়াও দেখিয়ে দিই এখান থেকে, এই যে। তো একবার এই তোমার লাভবার্ডগুলো আমার ডিম পেড়েছিল, বাচ্চা হয়েছিল, আমি তাদেরকে দিয়েও দিয়েছি, হাটেই বিক্রি করে এসেছি, দাদাদের কাছে দিয়ে আসা হয়েছে। তো অত পাখি তো আর রাখা যাবে না, কোথায় রাখবো বলো। এবার ইচ্ছা আছে পুরো মানে লাভবার্ড আনবো, আনলে এবার অফলাইন নেবো পুরো, আর নইলে ফিশার গ্রুপের পাখি নেবো, খুব ইচ্ছা আছে এই 2 রকমের পাখি আনার। তো চলো আর কি আছে আমার কাছে দেখিয়ে দিই তোমাদেরকে। আর এই দেখো এখানে আছে ফিঞ্চ, দেখতে পাচ্ছ, এই যে ফিঞ্চও ডিম পেড়েছে, দেখবে এই দেখো ফিঞ্চ পাখিতেও ডিম পেড়েছে, 3টে পেড়েছে। এই দেখো অনেকগুলো ফিঞ্চ আছে, খুব মারামারি করে। এই দেখো বাবারে বাবা, দেখতে পাচ্ছ ফিঞ্চ আছে। তো চলো, ওরা বড্ড ঝাপড় দিচ্ছে। এই ফিঞ্চগুলোকেও আমি হাট থেকে এনেছি, সবই আমার হাটের থেকেই আনা পাখি। সমস্ত পাখি আমার এখানে যা তোমরা পাখি দেখলে সমস্তই আমার হাটের দাদাদের কাছ থেকেই আনা। সানটা যে তোমরা দেখলে, এই সানটা কিন্তু আমাকে একজন দাদা, আমাদের হাটেরই একজন দাদা আমায় গিফট করেছে, এই সানটা আমায় দিয়েছে। এইটা যে দেখলে, এই যে বদ্রিটা, এই বদ্রিটা প্লাস আর এই যে এইখানে পাইনঅ্যাপেল কনুরটা, এটাও কিন্তু আমাকে পয়লা বৈশাখের দিন গিফট করা হয়েছে, একজন দাদাই দিয়েছে। সানকনুরটা যে দাদা দিয়েছে সেই দাদা কিন্তু এই পাইনঅ্যাপেল কনুর বা বদ্রি পাখিটা কিন্তু দেয়নি, এটা অন্যজন দাদা দিয়েছে। কিন্তু কে দাদারা দিয়েছে আমি নামটা তোমাদেরকে এখানে বলতে পারবো না, দিয়েছে 2 জন দাদা আমাকে পাখিগুলো দিয়েছে। চলো বন্ধুরা এবার দেখাই আমার পাপ্পিজের কালেকশন। যে সমস্ত বাচ্চা আমার কাছে আছে, যে সমস্ত নয়, আমার বাড়িতে 2খানাই আছে, তার বেশি নেই, যে 2 জন আছে সেই 2 জনকেই আমি দেখাবো। এটা হলো আমার বাড়ির বড়জন, এটা হলো আমার বাড়ির বড়জন, এটা হলো আমার বাবাই। এটা হচ্ছে গোল্ডেন রেট্রিভার, ব্রিডটার নাম এটা গোল্ডেন রেট্রিভার আছে। গোল্ডেন রেট্রিভারের তোমার মেল আছে, এটা দেখো দেখে। আচ্ছা আমি একটুখানি ভালো করে দেখাই, এটা পরে চিপবে, একটু দেখাই তোমার মুখটা একটুখানি দেখাও, তোমার মুখটা একটুখানি দেখাও। এই দেখো মুখটা দেখে নাও। ওরে বাবারে, আসলে খাওয়া দাওয়া করে বারবার বলছিল শুয়েছে, ওদেরকে বিরক্ত করছি আমি। দেখো আচ্ছা এইটা একটু বলে দিই তোমাদেরকে, এটা আমি নিয়ে এসেছি রিকদার কাছ থেকে। এর এখন আমাদের বাবাইয়ের বয়স হচ্ছে 9 মাস। এর সমস্ত ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে। ডিবার্মিংটা মাসে মাসে করানো হয়, ওই যেহেতু 9 মাস বয়স হয়ে গেছে, ডিবার্মিংও মানে কমপ্লিট হয়ে গেছে ডিবার্মিং। এবার যে হবে, এবার 3 মাস অন্তর অন্তর ডিবার্মিং হবে। এটা আমার রিকদার বাড়িরই পাপ্পি, রিকদার বাড়ি থেকেই নেওয়া। বাড়ি থেকে বলতে কি, এগুলো কোনো কিন্তু রিকদাদের মানে বলে না যে বসের মিটিংয়ের বাচ্চা, বস দিয়ে মিটিং করানো হয়েছে, তার পিকআপের বাচ্চা কিন্তু না, এটা আমার রিকদার বাড়ির। ওর মায়ের নাম হচ্ছে মুন্নি আর বাবা হচ্ছে বস, দুজনই রিকদার বাড়ির। বাবাই এরকম ধরতে নেই, বয়স কিন্তু বেশি না, বয়সের তুলনায় দেখো দুষ্টুমি করে, জানা বড্ড দুষ্টুমি করে।
একটুকু চুপ করে বসতে চায় না। দেখো দেখো, আর ওর কি করেছি দেখো, গোপগুলো আমি কেটে দিয়েছি, ওর গোপগুলো আমি কেটে দিয়েছি, বড্ড গোপগুলো বড় হয়ে গিয়েছিল। মুখ মাথা দেখে নাও, আমাদের বাবাইয়ের মুখ মাথা দেখো, বাবাই লাগছে কিন্তু। আচ্ছা পায়ের থাবাগুলো দেখো, একটু দেখাই। আচ্ছা দেখাতেই দিচ্ছে না ভালো করে, এই দেখো পুরো গোল গোল থাবা, দেখতে পাচ্ছ? দেখো পজ দেখো আমাদের বাবাইয়ের, ব্ল্যাক পজ, এটা কিন্তু হেঁটে হেঁটে ধুলো লেগে গেছে, ও খুব হাঁটাহাঁটি করে তো। দেখো ওটো ওটো, লেজটা ও পুরো মল্ডিংয়ে আছে এখন, যার জন্য দেখো ওর লেজটা এত সুন্দর হয়েছিল, দেখলে তোমরা বলবে পুরো হাস্কির লেজ। আর এটা হলো মিঠাই, মিঠাই বেরোচ্ছে। এইবার দেখো বাবাই এতক্ষণ উঠছিল না তো, এইবার উঠে পড়বে, সমানে বিরক্ত করবে, এবার সমানে বিরক্ত করবে। হ্যাঁ কী হয়েছে? এটা মিঠাই, এটা হচ্ছে ফিমেল, এটা আছে এই ব্রিডটার নাম হচ্ছে, তুই চুপ করে দাঁড়াবি, এটা আছে লাসা অ্যাপসো। তোমরা জানবে অনেকেই, নিশ্চয়ই জানবে, ভিডিও যারা দেখো কেন জানবে না, আর যারা নতুন আছো তারা দেখো, জেনে নাও। এই দেখো এর লোমটা দেখো অসাধারণ, আর এর বয়স হচ্ছে, তোমরা শুনলে মানে হাসবে, এর 9 মাস তো, আর এর 7 মাস। যেহেতু এটা বড় ব্রিড, তাহলে তোমরা চিন্তা করো ও 9 মাসে কতটা বড়। হ্যাঁ, আর যেহেতু এর ছোট, এর 7 মাস, কিন্তু এও দেখো এর কোয়ালিটিটা দেখো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে ঝুঁটি বেঁধে দেওয়া হয়েছে, আমি গ্রুমিং করে দিই। আর এদের সারা দিনে 2বার থেকে 3বার যদি গ্রুমিং করা যায় খুবই ভালো, লোমগুলো যদি একটু আঁচড়ে দেওয়া যায়, তো এই আর কি। আর তো এটাকে বলে দিই, একে কার কাছ থেকে এনেছি দেখেছো, এও বলতে দিচ্ছে না। একে এনেছি আমাদের জয়দার কাছ থেকে, আমাদের হাটেই বসে, আমাদের জয়দাকে তোমরা সবাই চিনবে, রিকদাকেও যেমন চেনো, জয়দাকেও তোমরা চেনো। এটা নিয়েছি জয়দার কাছ থেকে, দেখে নাও। আচ্ছা আমাদের মিঠাইয়ের মুখটা একটুখানি, মিঠাই দাঁড়া না চুপ করে, উফ বাপরে, দেখো না দাঁড়াবে চুপ করে, আসলে খাওয়া হয়ে গেছে তো বিরক্ত বোধ করছে এরা। মিঠাই কিন্তু আমাদের এই খাঁচাটায় থাকে, এই যে এই খাঁচাটায় আমি ওকে রেখে দিই। এই খাঁচায় যদি আমি ওকে না রাখি না, ওর যে লোমটা, এই লোমটা কিন্তু ভালো থাকবে না, লোমটা নষ্ট হয়ে যাবে। আর এই দেখো বাবাই, দেখলে তো, বললাম না, আমি যখন ওকে উঠে দাঁড়াতে বললাম দাঁড়ানো, দেখলে সমানে বিরক্ত করছে। এরপর মিঠাই যখনই উঠেছে তখনই ও উঠে পড়লো। মিঠাই চলো, মিঠাই এসো, কি অবস্থা করছিস মুখ চোখের তুই? হ্যাঁ দেখলে মিঠাই কথা শোনে, বাবাই কিন্তু বাবা ও নিজের তালে চলে, ও একটা কারোর কথা শুনবে না, ওর যখন দরকার হবে তখন আসবে, তার আগে আসবে না। উনি বাবা জলদি বাবলি গাটা চুপ করে দিতে হবে, বাবা বাবা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, মানে আমার বাড়িতে পাপিসের কালেকশান আর পাখির কালেকশান যে যে আছে, যা যা জিনিসপত্রগুলো আছে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কোনটা ভালো লাগলো তোমরা সেটা একটু কমেন্ট করে বলবে, তাহলে ওটা আমার খুব ভালো লাগবে। যেমন আমার বাড়ির জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম, বেশ মানে খুব আনন্দ করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই রকম তোমরা যদি আমাকে কমেন্ট করে লেখো, কমেন্ট তো তোমরা করোই, সত্যি খুব ভালো লাগে। আর আমার বাড়ির জিনিস আমি দেখালাম তো, এখানে যদি একটু কমেন্ট পাই আরও আমার ভালো লাগবে, খুব খুশি হব আমি। তো চলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, তাহলেই হবে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের মতো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।